আমরা যখন কিয়ামতে কঠিন সময় ওই আমলনামাগুলো দেখব, আনন্দিত হয়ে যাব, খুশি হয়ে যাব। দুনিয়াতে আমি আপনি যখন চোখ বন্ধ করে মৃত্যুর কাছে চলে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব, ওই সময় আমার চাকরি চাকরির জায়গায় থেকে যাবে, আমার ব্যবসা ব্যবসার জায়গায় থেকে যাবে, আমার স্ত্রী যার জন্য আমি নামাজ কাজা করে সময় তাকে দিলাম, আমার সন্তান যার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য নামাজ কাজা করে ব্যবসায় সময় দিলাম, আমার বাড়ি ওই বাড়ি সুন্দরভাবে বানানোর জন্য 2 তলা 4 তলা 5 তলা করার জন্য দুনিয়ার কাজে ব্যস্ত থাকলাম, ইনকাম আর ইনকাম করলাম। আমি মৃত্যুর পরে ওই বাড়ির জায়গায় বাড়ি ঠিক হয়ে থাকবে, আমি আপনি নামাজ না পড়ার কারণে খালি হাতে কবরের মধ্যে যেতে হবে, আর আল্লাহ ওই কবরটাকে জাহান্নামের একটা অংশ বানায়া দিবে। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, উম্মতেরা শোনো, আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে যদি নামাজ পড়ে আল্লাহর স্মরণ করে নেক আমল বেশি বেশি করে তোমরা কোনো আমল নিয়ে কবরের মধ্যে যেতে পারো, তাহলে আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের একটা টুকরা বানায়া দিবে। আর যদি বান্দা দুনিয়াতে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়ার মোহে পড়ে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন, ও উম্মতেরা, দুনিয়ার মহাব্বত করে যদি গুনার পাহাড় জমা করে ফেলো, আর ওই গুনার পাহাড় নিয়ে যদি কবরের মধ্যে যাও, আমি রাসূল বলে দিলাম, আল্লাহ তোমার ওই কবরটাকে জাহান্নামের একটা অংশ বানায়া দিবে। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং প্রিয় ভাইয়ারা, আল্লাহর স্মরণে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমরা যথাসময়ে যদি নামাজ কায়েম না করতে পারি, নামাজ না পড়তে পারি, তাহলে আমার সফলতা আসবে না। দুনিয়াতে আমার বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, দুনিয়াতে আমার ব্যবসা বড় হতে পারে, দুনিয়াতে আমি অনেক ধনাঢ্য ব্যক্তি হতে পারি, কিন্তু পরকালীন জীবনে আমি আপনি জিরো। কথা বলেন ঠিক কিনা? এই জিরো থেকে যদি হিরো হতে চাই, তাহলে দুনিয়ার মোহে না পড়ে পরকালীন জীবনকে সামনে নিয়ে আমাদের প্রত্যেককে আল্লাহর স্মরণে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন আপনারা নামাজ আদায় করতে পারবেন? নিয়ত করতে হবে, আজ থেকে নামাজ ছাড়বো না। কষ্ট হতে পারে, এখন শীতের সময় আসতেছে, এই শীতে ভোরে ফজরের নামাজ পড়া কত কষ্ট। এখন তো শীত তেমন একটা আসেই নাই। চিন্তা করে দেখেন, আমি আপনি যুবক, আমি আপনি প্রাপ্তবয়স্ক, কত শরীরে শক্তি, কত কিছু, অথচ একটাবার আপনি বিবেককে প্রশ্ন করেন, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সালাম জানাই লাখো সালাম, সালাম জানাই লাখো সালাম, মদিনার বুলবুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের স্মরণে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো সুযোগ দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে কালিমাতু শুকর করছি, সকলের জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক
আকায়ে নামতাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতাবান নবিয়্যিন, সর্বকালের শ্রেষ্ঠ মানব রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম کرام, আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছিলাম সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বান্দাদেরকে জিকির করতে বলেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছিলেন। এই জিকির স্মরণ জাল কাফ র তিনটা শব্দ দ্বারা যে জিকির শব্দটা, তিনটা অক্ষর দ্বারা যে জিকির শব্দটাকে গঠন করা হয়েছে, কুরআনে হাকিমের মধ্যে এই জিকির শব্দের প্রায় 5টি অর্থ আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মাধ্যমে দান করেছেন। প্রিয় ভাইরা, আমরা বিগত 2 জুমায় 2টি পয়েন্টের উপর আলোচনা শুনেছি। প্রথম নাম্বার পয়েন্ট ছিল আল্লাহ পাক এই জিকির দ্বারা পবিত্র কুরআনুল কারীমকে বুঝিয়েছেন, যেটা আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে জিকির কুরআনকে নাজিল করেছি এবং সেটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং জিকির মানে হলো কুরআনুল কারীম। আমরা বান্দা হিসেবে আল্লাহ পাককে স্মরণ করার একটি উত্তম মাধ্যম আল্লাহ আমাদেরকে দান করেছেন, শ্রেষ্ঠ একটি মাধ্যম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেটা হলো কুরআনুল কারীম। কুরআনের মাধ্যমে কুরআনুল কারীমের সঠিক তেলাওয়াত, আমাদের পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা বিস্তার, সমাজের মধ্যে কোরআনের শিক্ষা বিস্তার করার মাধ্যমে আল্লাহ পাককে আমরা স্মরণ করব। চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার আমরা আলোচনা শুনেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জিকির দ্বারা উদ্দেশ্য নিয়েছেন সালাত, নামাজ, যেটা সূরাতুল জুমআর আয়াতে কারিমা থেকে আমরা জানতে পেরেছি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার ঈমানদারেরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ একটি নীতিমালা, আইন কানুন, নিয়ম চালু করে দিলাম। যে নিয়মটা হলো, তোমরা দুনিয়াতে যখন মুয়াজ্জিনের ডাক শুনবা, সালাতের জন্য যখন মুয়াজ্জিন আহ্বান করবে, তখন তোমরা দুনিয়ার সব কাজগুলো ফেলে রেখে আমি আল্লাহর স্মরণে সালাতের জন্য মসজিদে চলে যাও। চিল্লায় বলেন ঠিক কিনা? আইনটি কার? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নীতিমালা, আইন দিয়েছেন। সুতরাং জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ আমরা পেলাম সালাত, নামাজের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করা, যেটা সম্পর্কে আমরা আলোচনা গত জুমাতে শুনেছি। আজকে আমরা আল্লাহ পাকের দৈনন্দিন 5 বার ডাকে সাড়া না দিয়ে দুনিয়ার সব কাজে মেতে আছে। দুনিয়ার কাজ কাম, ব্যবসা বাণিজ্য, চাকরি সব নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না। আল্লাহর স্মরণ থেকে আমরা গাফিল হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন এজন্য দুনিয়ার মানুষদেরকে নির্দেশনা দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। তোমাদের প্রয়োজনে আমি আল্লাহ সাড়া দেব। বান্দা, তোমার অভাবে যখন আমার কাছে চাইবা, আমাকে স্মরণ করবা, আমার কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে আমার কাছে কোনো কিছু প্রার্থনা করবা, ওই যে বান্দা আমি সূরা বাকারার 152 নম্বর আয়াতে জানায়া দিলাম, বান্দা তোমার প্রয়োজনে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, বান্দারে আমাকে স্মরণ করার জন্য। বান্দা, দুনিয়ার তোমার প্রয়োজন আমার কাছে উপস্থাপন করার জন্য আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সব প্রয়োজনগুলো আমি রব মিটাইয়া দেব। সুবহানাল্লাহ, নির্দেশনা দিয়েছেন আল্লাহ। সুতরাং আমরা রব্বুল আলামিনকে স্মরণ করব নামাজের মাধ্যমে। আমার যেই প্রয়োজন আসবে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমার এটা এখন দরকার। সাহাবায়ে কেরামেরা কি করেছেন? একজন বিশ্বনবী সাহাবী, তার জুতাটা ছিঁড়ে গিয়েছে,
জুতা ছিঁড়ে যাওয়ার কারণে জুতা পায়ে দিতে পারেন না, তার কাছে অর্থ নাই জুতাটা ঠিক করার মতো। তিনি চিন্তা করলেন, বিশ্বনবী শিখিয়েছেন, যখন তোমরা দুনিয়ার কোনো সমস্যায় পড়বা, সঙ্গে সঙ্গে রবের কাছে 2 রাকাত নামাজ পড়ে সালাত আদায় করে দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমারে দিয়ে দিবে। সাহাবীর এই কথাটা মনে হয়ে গেল, স্মরণে আসলো। স্মরণে আসার সঙ্গে সঙ্গে সাহাবী রবের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলেন এবং আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, এই মুহূর্তে আমার জুতাটা ছিঁড়ে গিয়েছে, আমি রাস্তায় চলতে পারছি না, রাস্তায় চলার জন্য আমার জুতাটা ভালো হওয়া প্রয়োজন, আমার কাছে কোনো অর্থ পর্যন্ত নাই যে জুতাটা ঠিক করে নেব। ওগো আল্লাহ, আমার এই সমস্যাটা তুমি সমাধান করে দাও। রব্বুল আলামিন যেহেতু বলেছেন, ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দেব, তোমার ডাকার কারণে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সাহাবা রবের কাছে নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে স্মরণ করার কারণে বান্দার ওই সাহাবীর জুতাটা সঙ্গে সঙ্গে সংশোধন করে সঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কালামে হাকিমে জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দারা তোমার প্রয়োজন তোমরা আমাকে ডাকতে থাকো, আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সকল চাওয়াগুলোকে আমি রব পূরণ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাইরা? এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে ফর্মুলা দিয়েছেন, তোমরা বান্দা আমি আল্লাহকে স্মরণ করতে চাও, তাহলে তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। আমি আল্লাহ দৈনন্দিন 5 বার তোমাকে ডাকতেছি, 5 বার আমার স্মরণে মসজিদে স্মরণ করার জন্য তোমাকে মুয়াজ্জিন ডাকতেছে। এই 5 বার আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার ঘরে এসে হাজিরা দাও। আমি যেমন তোমাকে ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, শারীরিক গঠন দিয়েছি রে বান্দা, আমি তোমাকে নীতিমালাও দান করেছি, আমাকে স্মরণের জন্য নামাজ পড়তে হবে। এই নামাজ পড়ার জন্য যদি তোমরা মসজিদে যে আমার ডাকে সাড়া দাও, আমার ঘরে এসে লব্বাইক বলতে পারো রে বান্দা, খেয়াল রেখো, মনে রেখে দিও, আমি আল্লাহ তোমাকে এই 5 বার স্মরণ করার জন্য দৈনন্দিন 5টি ফাওয়ায়েদ তোমাকে রব দান করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহর ঘোষণা। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর ঘোষণা কখনো ভুল মিথ্যা হতে পারে না, আল্লাহর ওয়াদা কখনো ভুল হতে পারে না। সুতরাং আমরা যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে রবের স্মরণ করার অর্থে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে অবস্থাতে থাকি না কেন, যেই কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন, যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দৈনন্দিন 5 বার সালাত আদায় করতে পারি, রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সব পেরেশানিগুলো কিন্তু দূর করে দেবেন। এই জন্য আমাদেরকে নিয়ত করতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এই দুনিয়ার ব্যবসাটা আমার স্থিরস্থায়ী নয়, এই দুনিয়ার কৃষি কাজ, ক্ষেতের কাজগুলো আমার জন্য চিরস্থায়ী নয়, আমার সরকারি চাকরিটা কিন্তু চিরস্থায়ী জীবনের কোনো অংশ নয়। কারণ আমার যখন বয়স হবে আমাকে রিটায়ার্ড হতে হবে, আমার চাকরি আমার কাছ থেকে চলে যাবে, কোনো কিছুই আমার সাথে স্থায়ীভাবে থাকবে না। একমাত্র স্থায়ীভাবে থাকবে ওইটাই যেটা আমি রবের স্মরণে আদায় করব, রবের ডাকে সাড়া দিয়ে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ব। ওই নামাজগুলো আমার কিরামান কাতিবিন ফেরেশতা লিপিবদ্ধ করে রবের সামনে উপস্থাপন করবেন। আমরা যখন কিয়ামতে কঠিন সময় ওই আমলনামাগুলো দেখব, আনন্দিত হয়ে যাব, খুশি হয়ে যাব। দুনিয়াতে আমি আপনি যখন চোখ বন্ধ করে মৃত্যুর কাছে চলে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব, ওই সময় আমার চাকরির জায়গায় থেকে যাবে, আমার ব্যবসার জায়গায় থেকে যাবে, আমার স্ত্রী যার জন্য আমি নামাজ কাজা করে সময় তাকে দিলাম, আমার সন্তান যার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য নামাজ কাজা করে ব্যবসায় সময় দিলাম, আমার বাড়ি ওই বাড়ি সুন্দরভাবে বানানোর জন্য 2 তলা 4 তলা 5 তলা করার জন্য দুনিয়ার কাজে ব্যস্ত থাকলাম, ইনকাম করলাম।
আমি মৃত্যুর পরে ওই বাড়ির জায়গায় বাড়ি ঠিক হয়ে থাকবে। আমি আপনি নামাজ না পড়ার কারণে খালি হাতে কবরের মধ্যে যেতে হবে, আর আল্লাহ ওই কবরটাকে জাহান্নামের একটা অংশ বানায়া দিবে। নাউজুবিল্লাহ পড়ে। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, উম্মতেরা শোনো, আল কবরু ইম্মা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে যদি নামাজ পড়ে আল্লাহর স্মরণ করে নেক আমল বেশি বেশি করে তোমরা কোনো আমল নিয়ে কবরের মধ্যে যেতে পারো, তাহলে আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের একটা টুকরা বানায়া দিবে। আর যদি বান্দা দুনিয়াতে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়ার মোহে পড়ে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন, ও উম্মতেরা, দুনিয়ার মহব্বত করে যদি গুনার পাহাড় জমা করে ফেলো, আর ওই গুনার পাহাড় নিয়ে যদি কবরের মধ্যে যাও, আমি রাসূল বলে দিলাম আল্লাহ তোমার ওই কবরটাকে জাহান্নামের একটা অংশ বানায়া দিবে। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহর স্মরণে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমরা যথাসময়ে যদি নামাজ কায়েম না করতে পারি, নামাজ না পড়তে পারি, তাহলে আমার সফলতা আসবে না। দুনিয়াতে আমার বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, দুনিয়াতে আমার ব্যবসা বড় হতে পারে, দুনিয়াতে আমি অনেক ধনাঢ্য ব্যক্তি হতে পারি, কিন্তু পরকালীন জীবনে আমি আপনি জিরো। কথা বলেন ঠিক কিনা? এই জিরো থেকে যদি হিরো হতে চাই, তাহলে দুনিয়ার মোহে না পড়ে পরকালীন জীবনকে সামনে নিয়ে আমাদের প্রত্যেককে আল্লাহর স্মরণে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন আপনারা নামাজ আদায় করতে পারবেন? নিয়ত করতে হবে, আজ থেকে নামাজ ছাড়বো না। কষ্ট হতে পারে, এখন শীতের সময় আসতেছে, এই শীতে ভোরে ফজরের নামাজ পড়া কত কষ্ট। এখন তো শীত তেমন একটা আসেই নাই। চিন্তা করে দেখেন, আমি আপনি যুবক, আমি আপনি প্রাপ্তবয়স্ক, কত শরীরের শক্তি, কত কিছু, অথচ একটাবার আপনি বিবেককে প্রশ্ন করেন, নিজের দিলের সাথে একটু মোজাকারা করেন যে আমি এত সুন্দর যুবক, আমার শক্তি সাবল সব কিছু ঠিকঠাক, অথচ আমি আল্লাহর হুকুম ফজরের সময় ঠান্ডার মধ্যে না উঠে লেপের তলে কম্বলের নিচে ঘুমিয়ে পড়ে আছি, ঘুমাচ্ছি। অথচ ছোট ছোট মাদ্রাসার তলবুলে এলেমেরা যারা হেফজ করছে, মাত্র 5 বছর 7 বছর 8 বছর, যাদের উপরে নামাজের এখনো আইনই চালু হয়নি, এমন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ওই কনকনে শীতের মধ্যে লেপ থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করছে। এই বিষয়টাকে নিজের দিলের মধ্যে প্রশ্ন করেন, আর আপনি আমি লেপের তলে আরামে ঘুমাচ্ছি, অথচ আমি বাসাতে বসবাস করছি, আমার এই সুযোগও আছে ঘুম থেকে উঠে হিটারে অথবা রাইস কুকারে পানি গরম করে গরম পানি দিয়ে ওযু করারও সুযোগ আমার আপনার আছে। কথা বলেন ঠিক কিনা? অথচ মাদ্রাসা ছোট ছোট তলগুলো এলেমেরা হিফজ করছে, তারা সেই কঠিন শীতের মধ্যে রাত্রিবেলা উঠে ওরা ঠান্ডা পানি দেয়। ওদের কিন্তু মাদ্রাসাতে পানি গরম করার খুব একটা অপশন থাকে না, সব মাদ্রাসায় ঠান্ডা পানি দিয়ে উজু করে শীতের মধ্যে কম্বল জড়ে বসে বসে হিফজ করছে, পড়ছে। তারা কি করছে? অথচ তাদের উপরে নামাজ ফরজই হয়নি। 7 বছরে নামাজ পড়তে নির্দেশ দিতে বলা হয়েছে হাদিসের মধ্যে, 10 বছরেও নামাজ না পড়লে তখন প্রহার করতে বলা হয়েছে। অথচ 8 বছর 7 বছর 6 বছর বয়সী বাচ্চারা ফজরে উঠে নামাজ পড়ছে। আল্লাহ পাক যদি এই প্রশ্নটাই করে, তোমার বিবেক দুনিয়াতে ছিল না? তোমাকে আমি ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, ব্যবসা দিয়েছি, টাকা দিয়েছি, শারীরিক সুন্দর গঠন দিয়েছি, শক্তি দিয়েছি, সব থাকা সত্ত্বেও তুমি আমার নাফরমানি করে আমার সালাত আদায় করোনি, আমাকে স্মরণ ফজরে করো নাই, অথচ ছোট ছোট মাসুম বাচ্চারা আমাকে স্মরণ করেছে। কি জবাব দেবেন? আমার ভাইরা, তাহলে আমরা জানতে পারলাম জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ আল্লাহ পাক সালাতের মাধ্যমে রবকে স্মরণ করতে বলেছেন। এবার আসুন তৃতীয় নাম্বার অর্থটা আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে যে জিকির করতে বলেছেন, রবকে স্মরণ করতে বলেছেন, আল্লাহ পাককে স্মরণ করার আরেকটা মাধ্যম হলো রব্বুল আলামিন বলছেন সূরাতুত তাহার 20 নম্বর সূরার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার জমিনে যেই আদেশ দিয়েছি, নীতিমালা আইন কানুন দিয়েছি, আমি আল্লাহ 6666টি আয়াত দান করেছি। এই আয়াতগুলোর মধ্যে
আমার পক্ষ থেকে তোমাদেরকে যে আইনগুলো দান করা হয়েছে ওই আইনগুলো মান্য করার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করা হবে। বান্দা তুমি এটা মনে রেখে দিও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারা শোনো, ওয়ামান আ'রাদা আন যিকরি, বান্দা তোমরা আমাকে কেমনে স্মরণ করবা তোমরা জানো। আমি রব্বুল আমিন তোমাদেরকে একটা নীতিমালা আইন চালু করে দিলাম। আমাকে স্মরণ করার একটা মাধ্যম হলো ফাইন্নাহু মাঈশাতান দঙ্কা। আমি আল্লাহ তোমাদেরকে যে আইন দান করেছি, আমার কোরআনের যে বিধান দিয়েছি, এই বিধান মানার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করা। তার মানে হলো আল্লাহ পরবর্তী অংশে জানায়া দিলেন, ফাইন্নাহু, যে ব্যক্তিরা এই আইনকে, অর্থাৎ রব আমাদেরকে যে আইন কানুন নীতিমালা কোরআনের মাধ্যমে সংবিধান দিয়েছেন, এই আইন কানুন যদি কোনো মানুষ না মানে, এই আইন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে রব্বুল আলামিন বলছেন মাঈশাতান দঙ্কা। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে আমার আইন না মেনে আমার আইনকে অমান্য করে সুদ খেতে পারো, আমার আইনকে অমান্য করে তুমি ঘুষ খেতে পারো। আমি আল্লাহ বান্দাদেরকে পর্দা করতে বলেছি, পর্দার আইন ভঙ্গ করে তুমি ফাহিশা কাজে লিপ্ত হতে পারো। যারা আল্লাহর আইনকে না মেনে আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নিবে, রব্বুল আলামিন বলছেন মাঈশাতান দঙ্কা, তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে অপমান, অপদস্থ আর সব সময় বিপদগ্রস্ত রাখবো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাকের কথা, যারা দুনিয়ার জমিনে আমার কুরআন, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে না, আমার নবীর নীতিমালা আদর্শ মেনে এবং কুরআনের আইন নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমি আল্লাহর আইন যারা মানবে না, আইন থেকে মুখ ফিরিয়ে নিবে, আইনকে বাদ দিয়ে নিজের মতো করে চলাফেরা করবে, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। চিল্লা বলে নাউজুবিল্লাহ। কথাটা কার? আমার নাকি? আমার কথা? আল্লাহর কথা। এই জন্য প্রিয় ভাইরা শুনে রাখেন, আল্লাহ রব্বুল আমিন আমাদের যেই নীতিমালা আইনগুলো দিয়েছেন, সর্বপ্রথম যদি আমি আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর আইনকে চালু করতে চাই, তাহলে আমাকে দুনিয়ার ফাহিশা কাজগুলোকে বাদ দিতে হবে। আমি সুদ খাই, সুদগুলোকে বাদ দিতে হবে। আমি ঘুষ খাই, ঘুষকে বাদ দিতে হবে। আজকে আমি আপনি মনে করতেছি অফিসের মধ্যে 1 লাখ টাকা টেবিলের তল দিয়ে নিয়ে ঘুষ খেলাম। আল্লাহর আইন, আল্লাহর কথা অমান্য করার কারণে, আল্লাহ নীতিমালা অমান্য করার কারণে আপনি আপনার জীবনটাকে সংকীর্ণ রব করে দিবে, আপনি বুঝতেই পারবেন না। মনের আনন্দে প্রাইভেট কারে অফিস থেকে 2 লাখ টাকা ঘুষ নিয়ে বাসার মধ্যে আসলেন, আমার আল্লাহ আপনার বাসার মধ্যে 5 লাখ টাকার ক্ষতি করে দিবে, আপনি নিজেও কখনো টের পাবেন না। ঠিক কিনা বলেন? আইন টাকার আমার আল্লাহর আইন। আল্লাহ বলছেন কোন মানুষ যদি আমার আইন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার আইন থেকে দূরে চলে যায়, দূরে চলে যে কি করবে? আমি আল্লাহ সুদ খেতে নিষেধ করেছি, সুদ খাবে। আমি আল্লাহ ঘুষ খেতে নিষেধ করেছি, ঘুষ খাবে। তো ঘুষ খেয়ে 5 লাখ টাকা ঘুষ খেয়ে অফিস থেকে আসবে, বাড়িতে ওর স্ত্রীর এমন একটা রোগ দিয়ে দিব, 10 লাখ টাকা খরচ করলে ওর স্ত্রীর রোগ ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন। আমার ভাইরা, রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করে দিলাম, আর তোমাদের প্রত্যেকের জন্য সুদটাকে আমি রব হারাম করে দিলাম। কিন্তু আমাদের দুনিয়ার কন্ডিশন হলো হালাল ব্যবসাকে হারাম দিয়ে শুরু করি। কথা বলেন ঠিক কিনা? হালাল ব্যবসাটাকে আমরা সমাজের নিয়ম অনুযায়ী হারাম দিয়ে শুরু করি। আমি যদি রিক্সা চালক হই অথবা অটো চালক হই, ওই যে অটোটা কিনতে হবে, আমি সরাসরি সমিতির মধ্যে যে 2 লাখ টাকা সুদের উপরে ঋণ নিলাম। এই কথা বলে ঠিক কিনা? 2 লাখ টাকা ঋণ নিয়ে এসে অটো কিনলাম, ব্যবসা হালাল। অটো কিনে আমি ওই হারাম টাকা দিয়ে প্রতি সপ্তাহে কিস্তি চালাচ্ছি আর সুদের উপরে টাকা দিচ্ছি।
আমি আপনি ছোট একটা ব্যবসা শুরু করলেও 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত সমিতি থেকে সুদের উপরে টাকা উঠাই। এই টাকা উঠায় আমরা ব্যবসা শুরু করে দেই। অথচ রব্বুল আমিন ব্যবসাটাকে হালাল করেছেন, কিন্তু আমি আপনি সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা শুরু করে দেই। আমাকে আল্লাহ চাকরি করার জন্য হালাল পদ্ধতি দিয়েছেন, অথচ আমি আপনি ঘুষ দিয়ে চাকরি নিয়ে আমার শুরুতেই বিসমিল্লাতে গলত করে দিলাম। হারাম দিয়ে আমার হালাল ব্যবসা, হালাল চাকরিটাকেও হারামের অংশ হিসাবে গ্রহণ করে নিলাম। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন, আমাকে আল্লাহ পাক সুদ, ঘুষ এগুলো হারাম করে দিয়েছেন, অথচ আমি ব্যবসাটা হালাল, হালাল্লাহুল বাইআ, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাটা হালাল করেছি। ওই হালাল ব্যবসা করতে গিয়ে আমরা হালাল ব্যবসার ইনভেস্টটাই করতেছি হারাম টাকা দিয়ে। ঠিক কিনা বলেন? কি লাভ হলো? এই জন্য তাদের ব্যবসার মধ্যে দেখবেন সারাদিনে ব্যবসা করার পরে রাত্রিবেলা যখন মাহাজনদেরকে টাকা দিতে হয়, পেরেশানি আর পেরেশানি। সারাদিন ব্যবসা করে বাসায় আসার পরে সংসারের মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকে। কারণ আল্লাহ বলেছেন তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব আমার আইন না মানলে, আমার আইন থেকে মুখ ফিরিয়ে নিলে তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। সুতরাং আপনি আমি 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ব্যবসার মধ্যে হারাম পন্থাতে লাগানোর পরে ওই ব্যবসাতে হতে হয়তো বা কিছু উন্নতি দেখতে পাবো, কিন্তু মনে রাখবেন আল্লাহকে যদি মানেন, ঈমানদার যদি হন, তাহলে নিঃসন্দেহে কথা বিশ্বাস রাখতে হবে আপনি আমি হালাল পদ্ধতিটাকে নষ্ট করে হারাম পদ্ধতিতে ব্যবসা করার কারণে আমার আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে শুধু অশান্তি আর অশান্তি লেগেই থাকবে। এটার পিছনে আল্লাহর আইন আমাদের প্রত্যেকের উপরে আরোপিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহকে স্মরণ করার একটা বড় মাধ্যম হলো আল্লাহর আইনকে মেনে নেওয়া, আল্লাহর নির্দেশনাকে, রাসূলের আদর্শকে গ্রহণ করে নেওয়া। এইটা হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। সুতরাং আমি আপনি যদি আল্লাহ পাকের আদর্শ, রাসূলের আদর্শ, আল্লাহ পাকের আইন কানুন, কোরআন এবং সুন্নাহ, মোট কথা কোরআন এবং সুন্নাহকে যদি না মেনে আমি আমার মতো করে জীবন চালাই, হালাল হারাম বাছাই না করে যেটা ভালো মনে হয় সেটাই করে যায়, তাহলে আমি আপনি ধ্বংস হব, আমার জীবন সংকীর্ণ হয়ে যাবে, আমার জীবনে বিপদ আসবে, বিপদের পর বিপদ লেগে থাকবে। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তিত্ব আছেন যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ব্যবসা বাণিজ্যর কোনো অভাব নাই। এমন ব্যক্তিত্ব আছেন বড় বড় সরকারি কর্মচারী, অথচ তাদের পরিবারের মধ্যে কোনো সুখ নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় বড় বিজনেসম্যান আছেন, শিল্পপতি আছেন, ইচ্ছা হলেই গরুর মাংস খেতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা হলেও ভালো ভালো খাবার আয়োজন করে খেতে পারেন না। ইচ্ছা হলেও এই যে শীতের সময় কত ধরনের পিঠা আমাদের বাসার মধ্যে করা হবে, কত ধরনের আয়োজন করা হয়, ইচ্ছা থাকা সত্ত্বেও, ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও ওই সকল হতভাগাদের মনের মতো করে কোনো ধরনের খাবার তারা খেতে পারে না। ঠিক কিনা বলেন? এর চাইতে বাস্তব কি প্রমাণ নেবেন আপনি? অনেক কোটিপতি শিল্পপতি আমাদের সমাজে আছেন যাদের টাকার কোনো অভাব নাই, সারা বছর বসে থেকেও আরাম আয়েশে খেতে পারবে, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, কিন্তু ওকে যদি বলা হয় একটা আম খাও, ও ডায়াবেটিস বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা রাজশাহী শহরে অনেক আমার পরিচিত লাখপতি কোটিপতি আছে, তার মাসে বাসা ভাড়ায় 50 লাখ টাকার মতো উঠে, এমন মানুষ আছে আমার পরিচিত। অথচ তার ডায়াবেটিস রেড সিগন্যালে থাকে। সারা বছরে যদি মনে করে আমের 2-3টা চাকা খাবে, তারও সেটার ক্ষমতা নেই, পারবে না, খেলে ডায়াবেটিস বেড়ে যাবে। অথচ তার মেয়ে ডাক্তার, তার জামাই ডাক্তার, তার ভাইয়ের মেয়ে ডাক্তার, ভাইয়ের জামাই ডাক্তার। রাজশাহী শহরে, উপশহর ঢাকা, বড় বড় বিল্ডিং, এগুলোর মালিক তারা, অথচ তাদের ইচ্ছা মতো খাওয়ার শক্তি নাই। কারণ আল্লাহর বিধান যদি সে না মানে কোনো লাভ হবে না। আপনার সব কিছু থাকতে পারে, আল্লাহ আপনার জীবনকে সংকীর্ণ করে দিবেন। মুহতারাম ভাইরা, এজন্য আল্লাহকে স্মরণ করার্থে, আল্লাহকে স্মরণ করার জন্য আমাদের প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটা আইন মানতে হবে। আমার আপনার সমাজ, পরিবার, রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এটা পারলে আমার আপনার জীবন সফল। রিক্সা চালক,
সারাদিন 500 টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে এসে আরামে খেতে পারে। কিন্তু যারা টেবিলের তল দিয়ে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা ঘুষ নেয়, ওরা অত হিউজ পরিমাণ টাকা বাসাতে নিয়ে আসার পরেও সংসারের মধ্যে কোনো শান্তি নেই, রাত্রে ঘুম আসে না। ঠিক কিনা বলেন? এ সপ্তাহে আমি আমার ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছি। রাত 4টার সময় কমলাপুর স্টেশনে 2 জন স্বামী স্ত্রী ঘুমাচ্ছে, ছোট একটা বাচ্চা বসে বসে কি যেন খাচ্ছে, মানে খেলছে। ওই স্বামী স্ত্রী টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, মশার কামড়ে শীতের মধ্যে স্টেশনে আরামে ধুমছে ঘুমাচ্ছে, কোনো টেনশন নাই, চিন্তা নাই। অথচ আমাদের সমাজের অনেক শিল্পপতি ব্যক্তিত্ব আছেন, অনেক ক্ষমতাধীন ব্যক্তিত্ব আছেন, যারা সারা রাত্রি ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও তাদের ঘুম আসে না। ঠিক কিনা বলেন? এটাই হলো মাঈশাতান দনকা। আল্লাহ আপনার জীবনকে সংকীর্ণ করে দিবে যদি আপনি আল্লাহর আইন না মানেন। পেরেশানি আর পেরেশানি, বিপদগ্রস্ত থাকবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আমাকে স্মরণ করার জন্য আমার আইনকে, আমার রাসূলের আদর্শকে মেনে নাও। এরা যদি করতে পারো তোমার কোনো বিপদ থাকবে না। আল্লাহর কথা। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন অনেকগুলো আইন কানুন দিয়েছেন। এই আইন কানুন নিয়ম নীতিমালা কিন্তু আমরা সবগুলো মানতে পারি না। অন্তত যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো মানার দরকার। রব্বুল আলামিন বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারা শোনো, তোমাদের ঘরের মেয়েদেরকে, তোমাদের নারীদেরকে ঘর থেকে যখন কোনো কারণে বাহির হওয়ার প্রয়োজন হবে তো তাদের সৌন্দর্যটাকে মানুষকে দেখিয়ে দেখিয়ে বের করো না। জাহিলিতে যুগের মেয়েরা যেমন তাদের সৌন্দর্যকে ফুটিয়ে তুলে সৌন্দর্যকে দেখিয়ে দেখিয়ে বাহিরে চলাফেরা করত, ওই জাহিলি যুগের মেয়েদের মতো তোমাদের পরিবাস্ত মেয়েদেরকে এমনভাবে সমাজের মধ্যে বাহির করো না। আইনটা কার? আল্লাহ। অথচ আমাদের সমাজের কন্ডিশনটা চিন্তা করে দেখেন, গভীর চিন্তা করবেন। আমি আপনি স্বামী, আমি বাজারের মধ্যে গিয়ে আমার ওয়াইফের জন্য লিপস্টিক কিনি, কাজল কিনি, আইলানা, মাস্কারা, সুনো, পাউডার সব কিছু কিন্তু কিনি। আড্ডি মার্কেট, নিউ মার্কেটে যাওয়ার পরে আমার স্ত্রীর জন্য শ্রেষ্ঠ একটা জামা কিনি। আমার স্ত্রী পরবে, আমার মেয়ে পরবে। আমি বাবা অনেক কষ্টের মেহনতের টাকা দিয়ে সুন্দর সুন্দর জামাগুলো সন্তানের জন্য কিনি, স্ত্রীদের জন্য কিনি। আমরা বাবারা টাকা খরচ করি স্ত্রীর পিছনে, তার যেন সুন্দর পোশাক হয়, সুন্দরভাবে সাজুগুজু করতে পারে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা আমাদের রক্তকে ঘাম পানি বানিয়ে টাকা ইনকাম করা টাকা দিয়ে স্ত্রীর জন্য সব কিছু কিনি। আমি আপনি যখন বাড়ির মধ্যে থাকি, আমার আপনার স্ত্রীগুলো ওই সুন্দর পোশাকটা কিন্তু পরে আমার সামনে ঘুরে না। সুন্দরভাবে লিপস্টিক দিয়ে সুন্দরভাবে সাজুগুজু করে আমার স্ত্রী আমার সামনে থাকে না। যখনই শুনে আজকে অমুক জায়গায় তাকে বেড়াতে নিয়ে যাব, যখনই শুনে আমি আজকে তাকে মার্কেটে নিয়ে যাব, যখনই আমার স্ত্রীকে বলা হয় আজকে তোমার খালার বাসায় বেড়াতে যাব, তোমার বাপের বাসায় বেড়াতে যাব, তখনই আলমারি খোলার পরে সব চাইতে দামি পোশাকটা বাহির করে ড্রেসিং টেবিলের সামনে যাওয়ার পরে যত ধরনের সাজুগুজু আমার টাকায় কিনে দিয়েছিলাম ওই সব টাকার দামি দামি সাজুগুজু দিয়ে মুখটাকে মেকআপ করে। এই কথা বলে ঠিক কিনা? আমার স্ত্রী তার যত সাধ্য আছে সব সাধ্য দিয়ে সুন্দরভাবে সাজুগুজু করার পর আমার সাথে বাইরে যায়, টাকা দিয়ে কিনে আমার রক্তকে পানি বানায় আমার টাকার সাজুগুজুর জিনিস কিনে আমি স্বামী আমাকে দেখানো বাদ দিয়ে আমার স্ত্রী এলাকার বড় ভাইদেরকে, এলাকার যুবকদেরকে তার সৌন্দর্যগুলো দেখিয়ে বেড়ায়। ঠিক কিনা বলেন? ভাইরা, এর চাইতে আফসোস কি হতে পারে রে ভাই? সত্যি কথা চিন্তা করে দেখেন, আমাদের মেয়েরা যখন বাড়ির বাহিরে যায় সবচাইতে ভালো পোশাক পরে, সাজুগুজু করে, লিপস্টিক দেয়, কাজল দেয়, মেকআপ করে, সুন্দর সাজুগুজু করে মানুষকে দেখায়। মানুষ বলে ওটা কার বউ রে, এত সুন্দর দেখতে, মেয়েটা কার? খোঁজ রাখো। প্রেম করে, ভালোবাসা করে, অ্যাফেয়ার হয়ে যায়। এগুলো আমাদের দোষ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আইন করেছেন তোমার পরিবারস্থ মেয়েদেরকে কোনো প্রয়োজনে যদি বাহিরে যেতে হয় তাহলে তার
সৌন্দর্য বাহিরে মানুষ যেন না দেখতে পারে, এজন্য তুমি তাকে যে পরিমাণ পর্দা করে নিয়ে গেলে তোমার স্ত্রীর শরীরের গঠন, তোমার মেয়ের শারীরিক গঠন কোনো মানুষ বুঝতে পারবে না, ওইভাবে পর্দা করে তাকে বাহিরে নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এর বিপরীত করি। এই জন্য দেখবেন ওই মেয়ে ওই স্ত্রীকে নিয়ে সমাজের মধ্যে কোনো শান্তি পাওয়া যায় না। ওই মেয়ে 10টা যুবককে নষ্ট করে, আমার ওই স্ত্রী অন্যান্য পরিবারস্থ লোকদেরকে, অন্য স্বামীদেরকে, এই যে আমাদের সমাজে এত প্রচলন আছে, এর বউ ওর বউয়ের সাথে পালায়া যায়, এর বউ ওর বউ আরেকজনের বউয়ের সাথে প্রেম হয়ে যায়, আমার বউ আমার ফ্রেন্ডের সাথে হাত ধরে চলে যায়। এগুলো কেন হয়? আপনারই দোষ। আপনি যে ওই যে সৌন্দর্য দেখা বাইরে ঘুরে বেড়াইছেন, মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরেছেন, পার্কে গিয়েছেন, পর্দা গার্ডেনে গিয়েছেন, আড্ডিতে বাজার করতে গিয়েছেন, এত ভিড়ের মধ্যে আপনার সুন্দরী স্ত্রীকে সুন্দরভাবে সাজায় যখন মার্কেটের মধ্যে ঢুকেছেন, অপর পুরুষের সাথে গা ঘেঁষা লেগেছে, কোথায় কোথায় টাচ হয়েছে, এটা তো আপনি গুরুত্ব দেননি। তো আপনার স্ত্রীর তো গুনাহ হচ্ছে আপনার কারণে। এজন্য আল্লাহর আইন মেনে নিতে হবে। আল্লাহ পাক যে আইন দিয়েছেন সে আইন মেনে নিয়ে আমরা পরিবারে, সমাজে, ব্যক্তিগত জীবনে যদি চলতে পারি, আমাদের জীবনটা সফলতার জীবন এবং সৌভাগ্যময় জীবন হবে। অন্যথায় আল্লাহ পাক আমাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। ঠিক কিনা বলেন?